নারীদের যদি আইন করে দেওয়া হয়, মহিলা পুলিশ প্রত্যেকটা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, তদন্ত করবে দাসুরি এলাকায় কয়েকজন মহিলা পুলিশ, দেখবে কোনো মহিলা নামাজ পড়ছে কিনা। নামাজ যদি না পড়ে, একটা আইন যদি তৈরি করে দেওয়া হয় যে মহিলা নামাজ পড়বে না, স্বামী তাকে তালাক দিতে বাধ্য থাকবে, ওই স্বামীকে আর একটা বিয়ে দেওয়া হবে, ওই স্বামী স্ত্রী বাতিল। বলেন তো স্ত্রীরা ভয়ে নামাজ পড়বে কি পড়বে না? দেওরে বাপরে, নামাজ যদি না পড়ি তাহলে তো স্বামী হারা হয়ে যায়, আর বিয়েই হবে না কোনো। যদি লাভবান হতে চাই তাহলে রাষ্ট্রপ্রধানে বসাতে হবে আলেমদেরকে। আপনারা কি রাজি আছেন? তাহলে সামনের যে পার্লামেন্ট, আপনার ফিঙ্গার যে দিবেন, আপনি বাটনে চাপ দিবেন, ইভিএম এর মাধ্যমে আপনার রায়টা দেখতে হবে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, কে কোন দল করে করুক, যে দলটা সংগ্রাম করবে, যে দলটা আন্দোলন করবে, আমরা যদি রাষ্ট্রপ্রধান হই আমরা সেখান থেকে নামাজের আইন চালু করব, তাদেরকে ভোট দেওয়া আমাদের জন্য ফরজ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমাদের বাছাই করতে হবে কারাই আন্দোলন করে, দেখতে হবে কারা নামাজ প্রতিষ্ঠিত করতে চায়, সমাজ থেকে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে চায় কারা, তাদেরকে চিহ্নিত করেন, তাদেরকে দেখে ওই সৎ ব্যক্তিদেরকে আপনি সাপোর্টিং দেন, তাদের পক্ষে যদি রায় দেন, এরা যদি আসে তাহলে নামাজের বিল উত্থাপন হবে, সমাজটা সুন্দর হবে, সুদ থাকবে না, দুর্নীতি থাকবে না, ডাকাত থাকবে না, জেনাকোর থাকবে না, সেখানে কোনো দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে অন্য রাষ্ট্রে কেউ নিতে পারবে না। কথা বলে ঠিক? সকল দলকে দেখা আমাদের শেষ, এখন আমরা দেখতে চাই আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। কথা বলে ঠিক কিনা? আমাদের বিগত প্রধানমন্ত্রী তিনি কিন্তু একজন আল্লাহওয়ালা ছিলেন, রাবিয়া বসরি। ফজরের সময় হলে জায়নামাজ খুঁজতেন কে খুঁজতেন না, তাহাজ্জুদে নামাজ পড়তে হাতে থাকতো তসবিহ, নীতি সই কোরআন তেলাওয়াত করত। অপরদিকে কি করত? এত কাজ করত আর ইসলামের গুড়া কেটে মাথায় পানি ঢালত। আপনি গাছের গুড়া যদি কেটে দিয়ে মাথায় পানি ঢালেন, বলেন তো ওই গাছ বাঁচবে নাকি? ওই গাছ কিন্তু কখনো বাঁচবে না। বাঁচবে নাকি? বাঁচবে না। তিনি একদিকে দেখাচ্ছেন আমি আল্লাহ তাহাজ্জুদ গুজারি নামাজ পড়ি, এটা ছিল তার উপরে, ভিতরের দৃশ্য ছিল ইসলামের গোড়াকে কেটে দিয়ে উপরে শুধু মাথায় পানি ঢেকেছেন। কথা বলে ঠিক কিনা? আমাদের সেই বুবু, আমাদের আফা, উনি আবার বাংলাদেশে আসতে চায় কি চায় না? আমরা বলছি ওয়েলকাম জানাচ্ছি, আসো, খেলা হবে। কথা বলে ঠিক কিনা? আমরা আলেম ওলামারা যখনই বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়েছি, ওই আওয়ামী লীগের কিছু এমপি মন্ত্রীরা বলতো খেলা হবে, আমরা তখনও ভয় পাই নাই, কথা বলছি, তবে একটু ভয় পেয়েছিলাম। এখন তো আর ভয় নাই, ভয় আছে। এখন ডক্টর ইউনূস সাহেব বলেছেন তাফসির মাহফিলে কোনো অনুমতি লাগবে না, দ্বিধার্সে কথা বলতে পারবেন। এখন আমরাও বলছি আফা আপনি আসেন বাংলাদেশে, এখন খেলা হবে। কথা বলা ঠিক কিনা? আমরা খেলার জন্য এখন প্রস্তুত, ওলামায়ে কেরাম গোটা বাংলাদেশে খেলবে। উবাইদুল কাদের সহ শুরু করে যারা আসো খেলতে চাও, সামনে আসো, ফাইনাল খেলা হবে। কথা বলা ঠিক কিনা? খেলতে চায়। আহারে আপনারা দেখেছেন ভিডিও ভাইরাল হয়েছে, এত আপা 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 বলতে বলতে মুখ দিয়া ফেনা করে যাচ্ছে। যেই হারে আপা আপা বলে জিকির করেছে, আমার মনে আল্লাহ আল্লাহ করে ডাকলো আল্লাহওয়ালা হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? তেল মারছে ভালো সাজার জন্য আফা আফা বলে জিকির করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাতা ওয়া আতাউয الزكاة وأمروا بالمعروف
ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال الله تعالى في شأن حبيبه সকলেই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান জাল্লা শাহরহু যিনি দয়া করে মেহরবানি করে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে এসে সালাত আদার উদ্দেশ্যে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা প্রাণ খুলে জবান খুলে শুকরিয়া আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি তামাম শিক্ষকের শিক্ষক, যিনি হচ্ছেন নির্যাতিত নিপীড়িত মানবতার বন্ধু, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি হচ্ছেন তামাম শিক্ষকের শিক্ষক, যে রসুল যে নেতা এমন একটি সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন যখন গোটা বিশ্ব আইয়ামে জাহিলিয়াত বলা হতো। মানুষে মারামারি, কাটাকাটি, রাহাজানি, ব্যভিচার আর সন্ত্রাসীতে লিপ্ত ছিল। নারীদের কোনো ইজ্জত ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত কবর দেওয়া হতো। ঠিক তেমনি সময় বিশ্বনবী, বিশ্ব নেতা, তিনি এ পৃথিবীতে এসে তিনি পথহারা মানুষকে হাত ধরে সত্যের পথ দেখালেন। নির্যাতিত নিপীড়িতা মা বোনদেরকে সম্মানের আসনে বসিয়ে দিলেন। তিনি সমস্ত জাহিলিয়াতকে উৎখাত করেন, সমস্ত মূর্তিগুলাকে ভেঙে চোরমার করে দিয়ে তিনি একমাত্র জীবন বিধান ইসলাম প্রচারের জন্য কাজ করেছেন। সেই রসুলের প্রতি ভক্তি ভরে মহাব্বতের সহিত আমরা দরুদ প্রেরণ করছি, সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান তাবারক তাআলা যিনি আমাদের এই রবিউল আউয়াল মাস, আজকের তৃতীয় জুমা, যে মাসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন, যার সিরাত, যার জীবনী আলোচনা আমরা গত 2 সপ্তাহ শুনেছি। এটা হচ্ছে তৃতীয় সপ্তাহ। রসুলের জীবনী, তার আদর্শ, তার সিরত নিয়ে যদি আলোচনা করি তাহলে জিন্দিগি শেষ হয়ে যাবে। রসুলের আদর্শ, রসুলের সিরত, তার জীবনী আলোচনা শেষ কখনো আমরা করতে পারবো না। কথা বলছে কিনা? তো রসুলের তার সিরত জীবনী, রসুলের যে জীবনীটা, এটা প্রত্যেকটা ব্যক্তির জানার দরকার। তার আদর্শ বিষয় কেমন তিনি ছিলেন এ বিষয়ে প্রত্যেকটি মানুষের দরকার। আলহামদুলিল্লাহ, এবছর আমাদের পাবনা জেলার ঈশ্বরদী থানার অন্তর্গত আমাদের এক ভাই খয়ের দাইর হযরত মাওলানা আব্দুল করিম আরাবী সাহেব একটা সিরাত সম্মেলনের আয়োজন করেছিলেন গত বুধবার। তো সিরাত সম্মেলনে গিয়েছিলাম, অনেক ওলামায়ে কেরাম আগমন করেছিলেন। আমার মনে হয় প্রায় শৌখানিক আলেম আমাদের পাবনা সদর থানা, ঈশ্বরদী থানা, চাটমোহর থানা, আশেপাশে থানা, এমনকি ঢাকা থেকেও কয়েকজন ভাই আগমন করেছিলেন। কারণ এতগুলো আলেম এক জায়গা হয় গত 16টি বছর হতে পারে নাই, ভয় ছিল। কিন্তু এখন পরিবেশ হয়েছে বলেই এতগুলো আলেম একত্রিত হয়েছিল। জোরে বলো আলহামদুলিল্লাহ। আমি সূরা আল হজ, সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমা যে কথাটি বলেছেন, আমরা যদি শুধু একটি আয়াত পালন করতে পারি তাহলে আমাদের জীবন থেকে সমস্ত হতাশা দূর হবে
আমরা কল্যাণকামী হয়ে যেতে পারবো, আমাদের জীবনটা সাকসেসফুল হবে। তাহলে এই রসুলের জীবনী আলোচনা আমাদের সার্থক হবে। কথা বলে ঠিকই না? তাছাড়া আমরা সারা জীবন রসুলের যদি আলোচনা, তার জীবনের আলোচনা শুনি, আর এই রবিউল আউয়াল মাসে এসে যদি আমরা মিলাদ পড়ি, ইয়া নবী সালামু আলাইকা, আর গরম গরম কয়েকটা জিলাফি খাইলাম, চলে গেলাম, রসুলের মোহাব্বত শেষ। রবিউল আউয়াল মাসও শেষ, রসুলের মোহাব্বতও শেষ। তার আদর্শ বাস্তবায়ন করলাম না, এটা আমাদের কাজে লাগবে না। এখন সূরা হজের 41 নম্বর যে আয়াতে কারিমা তেলাওয়াত করছে, আল্লাহ পাক কি বলছেন আমরা একটু আলোচনা করি। বিস্তারিত হবে না, সময় কম, সংক্ষেপে আমি একটু বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষকে, গোটা পৃথিবীর মানুষকে তিনি কথা বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনে, এই পৃথিবীতে যখন কোনো শাসক আসবে, যখন কোনো রাষ্ট্রপ্রধান সরকার অধিষ্ঠিত হবে, প্রধানের দায়িত্ব হয়ে যাবে 4টি দায়িত্ব। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা দায়িত্ব? 4টা দায়িত্ব হবে। সরকার যিনি হবেন তার জন্য 4টি দায়িত্ব আল্লাহ পাক বলেছেন। তার 1 নাম্বার হচ্ছে আকামুস সালাত। এই সরকার যিনি আসবেন তিনি সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করবেন সমাজের মধ্যে। সুবহানাল্লাহ। 2 নাম্বার কি? ওয়া আতাউয যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যাকাত প্রথা চালু করে দিবে। এরপর 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের কথা বলবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের বাধা সৃষ্টি, অসৎ কাজ হতে দিবে না। এই 4টি কাজ। 1 নাম্বার সালাত কায়েম, নামাজের বিল উত্থাপন করে সমাজে নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার যাকাত প্রথা চালু করবে। 3 নাম্বার সৎ কাজের আদেশ। 4 নাম্বার অসৎ কাজে বাধা। আমি বলি, বলেন তো দুঃখী, সমাজে, আমাদের রাষ্ট্রে যদি এই 4টি কাজ, এই বিধান যদি চালু হয়ে যায়, এ সমাজের জন্য লস না লাভ? আরো জোরে লস না লাভ? লাভ হবে কি হবে না? লাভ হবে। 1 নাম্বার যদি সালাত কায়েম হয়ে যায়, নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজের মধ্যে, তাহলে বলেন তো লস না লাভ? লাভ আছে কি নাই? অবশ্যই 100%। সমাজে নামাজ প্রতিষ্ঠিত হলে, এই সমাজে যখন নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পারে সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, মন্দ, সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, ডাকাতি, ব্যভিচার সব কিছুকে দূর করে দেবে কেবলমাত্র নামাজ। কথা বলে ঠিক কিনা? এখন আল্লাহ পাক বলেছেন, আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলেন? জোরে বলে, আল্লাহকে মিথ্যা বলেন? আল্লাহ কখনো মিথ্যা কথা বলেন না। তিনি বলেছেন নামাজই পারে সমস্ত বেহায়াপনা, মন্দ, সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি সব কিছু দূরে রাখতে। কিন্তু আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর নামাজ তো হচ্ছে, নামাজ আমরাও পড়ছি, সমাজে নামাজও আছে, কিন্তু চুরিও তো বন্ধ হয় নাই, ডাকাতিও বন্ধ হয় না, জেনা, ধর্ষণ, ব্যভিচারও আছে, সুদ, ঘুষ আসে, সমস্ত অপকর্ম সমাজের মধ্যে আছে কি নাই? আছে কি নাই? বুঝতে পারেন না আমার কথা? সমাজে আছে কি নাই? সমাজে কিন্তু আছে। তাহলে আল্লাহ বলল নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে, কিন্তু সমাজে নামাজ থাকার পরেও কেন এটা গেল না? এর কারণটা কি? এর কারণ একটাই, আল্লাহ পাক বলেছেন, সেটি হচ্ছে এই নামাজটা কি আকিমুস সালাহ, নামাজ কায়েম করার কথা বলে, প্রতিষ্ঠা। নামাজ কি হবে? প্রতিষ্ঠিত করতে হবে সমাজের মধ্যে। আমাদের সমাজে কি নামাজ প্রতিষ্ঠিত এখন আছে? নেই। আমরা শুধু নামাজ পড়ি, কিন্তু সমাজের মধ্যে নামাজ এখনো প্রতিষ্ঠিত হয় নাই। যদি
নামাজ আমাদের এই দেশে প্রতিষ্ঠিত হয়ে যেত, কোনো দিন এই দেশের সন্ত্রাসী, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি থাকতো না। কথা বলে ঠিক কিনা? আরো জয় ভাই ঠিক কিনা? এখন এই নামাজের যে সমাজের মধ্যে কায়েম হবে, সকলকে নামাজে বাধ্য করা হবে, নামাজ যে পড়বে, এই প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদের এই দাসুরিয়া পুরাতন ট্রাফিক মোড় সংলগ্ন বাইতুল মিজান জামে মসজিদ থেকে যদি আমি প্রত্যেক সপ্তাহে বক্তব্য দেই, বলেন তো এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হবে? নামাজ কি প্রতিষ্ঠিত হবে? নামাজ কিন্তু প্রতিষ্ঠিত হবে না। কিন্তু পার্লামেন্ট থেকে যদি একবার আইন চালু হয়ে যায়, এই বাইতুল মিজান জামে মসজিদ থেকে যখন আজান, জুমার আজান হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মহল্লার যত সাবালক যাদের উপর নামাজ ফরজ হয়েছে, এই নামাজি গুলা মসজিদে এসে হাজির হতে বাধ্য হবে। যদি মসজিদে হাজির না হয়, পুলিশ গিয়ে তদন্ত করবে, যাকেই পাবে তাকেই যদি পিটুনি দেওয়া যায়, অথবা জেল জরিমানা আইন করে 5,000 টাকা করে জরিমানা, 1 বছরের জেল। বলুন তো দেখি সকলেই লোকেরা মসজিদে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? নারীদের যদি আইন করে দেওয়া হয়, মহিলা পুলিশ প্রত্যেকটা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, তদন্ত করবে দাসুরি এলাকায় কয়েকজন মহিলা পুলিশ, দেখবে কোনো মহিলা নামাজ পড়ছে কিনা। নামাজ যদি না পড়ে, একটা আইন যদি তৈরি করে দেওয়া হয় যে মহিলা নামাজ পড়বে না, স্বামী তাকে তালাক দিতে বাধ্য থাকবে, ওই স্বামীকে আর একটা বিয়ে দেওয়া হবে, ওই স্বামী স্ত্রী বাতিল। বলেন তো স্ত্রীরা ভয়ে নামাজ পড়বে কি পড়বে না? দেওরে বাপরে, নামাজ যদি না পড়ি তাহলে তো স্বামী হারা হয়ে যায়, আর বিয়েই হবে না কোনো দিন। নামাজ প্রতিষ্ঠিত হবে কি হবে না? হবে কি হবে না? কিন্তু আমি বললে কিন্তু প্রতিষ্ঠিত হবে না। এই নামাজ প্রতিষ্ঠিত করতে হলে 1 নাম্বার, সেটা হচ্ছে পার্লামেন্ট থেকে আইন চালু করতে হবে। কারণ আল্লাহ পাক বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে, শাসক যখন আসবে, 1 নাম্বার কাজ হচ্ছে আকিমুস সালাত। ওই রাষ্ট্রপ্রধান তিনি নামাজ প্রতিষ্ঠিত করবেন। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়, লস না লাভ? লাভ আছে কি নাই? তাহলে যদি লাভবান হতে চাই, তাহলে রাষ্ট্রপ্রধানে বসাতে হবে আলেমদেরকে। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন সবাই? তাহলে সামনের যে পার্লামেন্ট, আপনার ফিঙ্গার যে দিবেন, আপনি বাটনে চাপ দিবেন, ইভিএম এর মাধ্যমে আপনার রায়টা দেখতে হবে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, কে কোন দল করে করুক, যে দলটা সংগ্রাম করবে, যে দলটা আন্দোলন করবে, আমরা যদি রাষ্ট্রপ্রধান হই, আমরা সেখান থেকে নামাজের আইন চালু করব, তাদেরকে ভোট দেওয়া আমাদের জন্য ফরজ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমাদের বাছাই করতে হবে কারাই আন্দোলন করে, দেখতে হবে কারা নামাজ প্রতিষ্ঠিত করতে চায়, সমাজ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ করতে চায় কারা, তাদেরকে চিহ্নিত করেন, তাদেরকে দেখে ওই সৎ ব্যক্তিদেরকে আপনি সাপোর্টিং দেন, তাদের পক্ষে যদি রায় দেন, এরা যদি আসে, তাহলে নামাজের বিল উত্থাপন হবে, সমাজটা সুন্দর হবে, সুদ থাকবে না, দুর্নীতি থাকবে না, ডাকাত থাকবে না, জেনাকোর থাকবে না, সেখানে কোনো দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে অন্য রাষ্ট্রে কেউ নিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? কারণ সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে। তাহলে 1 নাম্বার হচ্ছে নামাজের আইন যারা পাশ করতে চায় তাদেরকে আমরা সমর্থন দেব ইনশাআল্লাহ। এটা হচ্ছে 1 নামাজ। নামাজ আমরা যতদিন দেখে এসেছি, বারবার করে সরকার দেখেছি, কোন সরকারি নামাজের বিল আইন পাশ কি করেছে? কেউ কি নামাজের কথা বলেছে? কেউ কিন্তু নামাজের এই বিল উত্থাপন করে দেয়। সকল দলকে দেখা আমাদের শেষ। এখন আমরা দেখতে চাই আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। কথা বলে ঠিক কিনা? আমাদের বিগত প্রধানমন্ত্রী তিনি কিন্তু একজন আল্লাহওয়ালা ছিলেন, রাবিয়া বসরি। ফজরের সময় হলে জায়নামাজ খুঁজতেন কে খুঁজতেন না, তাহাজ্জুদে নামাজ পড়তে হাতে থাকতো তসবিহ, নীতি সই কোরআন তেলাওয়াত করত। অপরদিকে কি করত? এত কাজ করত আর ইসলামের গুড়া কেটে মাথায় পানি ঢালতো। আপনি গাছের গুড়া যদি কেটে দিয়া মাথায় পানি ঢালেন, বলেন তো ওই গাছ বাঁচবে নাকি? ওই গাছ কিন্তু কখনো বাঁচবে না। বাঁচবে নাকি? বাঁচবে না। তিনি একদিকে দেখাচ্ছেন আমি আল্লাহ তাহাজ্জুদ গুজারি নামাজ পড়ি,
এটা ছিল তার উপরে, ভিতরের দৃশ্য ছিল ইসলামের গোড়াকে কেটে দিয়ে উপরে শুধু মাথায় পানি ঢেকেছেন। কথা বলে ঠিক কিনা? আমাদের সেই বুবু, আমাদের আফা, উনি আবার বাংলাদেশে আসতে চায়। চাই কি চায় না? আমরা অবশ্য ওয়েলকাম জানাচ্ছি, আসো, খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আলেম ওলামারা যখনই বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়েছি, ওই আওয়ামী লীগের কিছু এমপি মন্ত্রীরা বলতো খেলা হবে, আমরা তখনও ভয় পাই নাই, কথা বলছি, তবে একটু ভয় পেয়েছিলাম। এখন তো আর ভয় নাই, ভয় আছে। এখন ডক্টর ইউনূস সাহেব বলেছেন তাফসির মাহফিলে কোনো অনুমতি লাগবে না, দ্বিধার্সে কথা বলতে পারবেন। এখন আমরাও বলছি, আফা আপনি আসেন বাংলাদেশে, এখন খেলা হবে। কথা বলা ঠিক কিনা? আমরা খেলার জন্য এখন প্রস্তুত। ওলামায়ে কেরাম গোটা বাংলাদেশে খেলবে। উবাইদুল কাদের সহ শুরু করে যারা আসো, খেলতে চাও সামনে আসো, ফাইনাল খেলা হবে। কথা বলা ঠিক কিনা? খেলতে চায়। আহারে, আপনারা দেখেছেন ভিডিও ভাইরাল হয়েছে, এত আফা 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 বলতে বলতে মুখ দিয়া ফেনা করে যাচ্ছে। যেই হারে আফা আফা বলে জিকির করেছে, আমার মনে আল্লাহ আল্লাহ করে ডাকলো আল্লাহওয়ালা হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? তেল মারছে ভালো সাজার জন্য আফা আফা বলে জিকির করতেছেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার আল্লাহ পাক বলেছে ওয়াতুজ যাকাত। জাকাত প্রতিষ্ঠিত হয়ে যাবে রাষ্ট্রের মধ্যে। জাকাত প্রথা আমাদের এই দেশে বাংলাদেশে যদি জাকাত, যত ধনী মানুষ আছে এরা যদি সঠিকভাবে জাকাত আদায় করে, বলেন তো দেখি বাংলাদেশ গরিব থাকবে? একটাও গরিব মানুষ ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? জাকাত প্রথা চালু হলে লস না লাভ? লস না লাভ? লাভ আছে কি নাই? তাহলে আমরা চাই বাংলাদেশের জাকাত প্রথা চালু হোক। চাই কি চাই না? এই জাকাতটা দরকার। আজকে জাকাত প্রথা চালু নাই। আজকে সমাজের মধ্যে সুদই কারবার সয়লাভ করে দিয়েছে। সুদ, এত মাত্রায় সুদ বেড়েছে, সুদে গোটা সমাজ আজ কলুষিত হয়ে গেছে। আপনাদের দাসুড়ি এলাকার লোকেরা হয়তো ভালো, আমি আমার পাবনার কথা বলছি। এত সুদ, আহারে আমার আশ্চর্য লাগে। মসজিদের মুসল্লি নামাজ পড়ে, সুদ খায়, সুদের ব্যবসা করে। আমি নিজেও জানতাম না, এখন যাই বলে হুজুর আপনার পিছনে নামাজ পড়ে। আমি তো আপনার এখানে 1 বছর হলে আসছি। একটা মসজিদে, আমার মসজিদে আমি 30 বছর খতিব ছিলাম, এক ধারে 30টি বছর জুমার নামাজ পড়িয়েছি। আমার মুসল্লি অনেক ছিল। এতদিন বক্তব্য দিয়ে 30টি বছর আমি আমার ছাত্র জীবন ক্লাস 8 থেকে খতিব, যখন ছাত্র তখন থেকে জুমার নামাজ পড়াই। এই 30টি বছর বক্তব্য দিয়ে দেখলাম যে আমার মসজিদ থেকে একজন মুসল্লিকে সুদ থেকে আমি বাঁচাইতে পারি নাই। সুদখোর, আমি নিজেও জানতাম না, এখন প্রকাশ হয়েছে সুদ খায়। এই সুদ বন্ধ হবে যদি সংসদে আল্লাহর কালাম কোরআন চলে আসে। কথা বলে ঠিকই না? তাহলে আমরা 2 নম্বরে আমরা কি চাই? জাকাত ভিত্তিক লেনদেন, সমাজে জাকাত প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সরকার প্রধানের দায়িত্ব 1 নম্বর আকামুস সালাত, নামাজ তারা প্রতিষ্ঠিত করবে। ওয়াতুজ যাকাত, 2 নম্বর যাকাত তারা আদায় করবে। 3 নম্বর ওয়া আমরু বিল মারুফ, 3 নম্বর তারা সৎ কাজের আদেশ করবে। সৎ কাজের আদেশ, নামাজ পড়ো, কোরআন পড়ো, মা বাবার খেদমত করো, ভালো কাজ করো, সমাজের সালিশ বিচারে গেলে ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করো। এই আদেশগুলো আমাদের করতে হবে। কথা বল ঠিক কিনা? কিন্তু বিগত কিছুদিন আমরা দেখছি সমাজে যখন সালিশ বিচার হতো, এই ধরনের তো আদেশ দেয় নাই, নিজেও করে নাই। তারা শুধু টাকা অর্জন করার জন্য রাত্রের অন্ধকারে তারা সমস্ত উল্টা পাল্টা করে, দেখা গেল সালিশ বিচারগুলো পরের দিন সব উল্টা পাল্টা হয়ে যেত। টাকার বিনিময়ে সালিশ হতো। চেয়ারম্যান, মেম্বার বা যারাই প্রধান ছিল তারা একটা পক্ষ, টাকা দিবে যার, আমরা আছি তার। আছে কি নাই? আমার রসুল, যেহেতু রসুলের জীবনী ধারাবাহিক সিরত শুরু হয়েছে, আমরা আলোচনা করছি আজকে 3য় সপ্তাহ। আমার রসুল তিনি এই পৃথিবীতে এসেছিলেন, তিনিও ঠিক এমনিভাবে নামাজ কায়েম করেছেন, জাকাত প্রথা তিনি চালু করেছেন, এরপর সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজের বাধা দিয়েছেন আমার রসুল এবং তার সাহাবায়ে কেরাম। কথা বলে ঠিক কিনা? সেই রসুলের সিরত মাহফিলে আমরা আলোচনা করছি। যদি রসুলের আদর্শ আমাদের মধ্যে না থাকে,
তার এবং তার সাহাবায়ে কেরাম পথে মতে না চলতে পারি, তাহলে মাস ব্যাপী ধরে রসুলের জীবনের আলোচনা করে কোনো লাভ হবে না। তাহলে কি করতে হবে? সৎ কাজের আদেশ করতে হবে, ভালো কাজের জন্য বলতে হবে। সৎ কাজের আদেশ, যারা সৎ কাজের আদেশ দেয় ওই লোকদেরকে ফলো করতে হবে, তাদের পথে এবং মতো চলতে হবে। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের পথে মতো যেই নেতা চলে, দেখবেন যেই নেতার চরিত্র ভালো, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার কর্মীদেরকে বলেন নামাজ পড়ো, 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পারবা না, শুধু নামাজই পড়বা না, রিপোর্ট বই দিবে, লিখবা কয় ওয়াক্ত নামাজ তুমি জামাতের সহিত আদায় করলাম, আজকে কয়টি কোরআনের আয়াত কয়টি অধ্যয়ন করেছো, হাদিস কয়টি পড়েছো, তুমি আত্মসমালোচনা করলা কিনা, তোমার জীবনের কতটুকু ভুল হলো, ভালো করলো আর মন্দ করলো। এই ধরনের যেই নেতা এই কাজগুলা করে, ওই নেতার পিছনেই আমাদের থাকার দরকার আছে কিনা, এদেরকে অনুসরণ করতে হবে। এরাই একমাত্র বলে তার ছেলেদেরকে শোনো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, শুধু নামাজ নয় জামাতে নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করো। এমন নেতার পেছনে যাওয়া যাবে না যেই নেতা কোনোদিন বললো না আমার ছেলেরা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, রোজা রাখো, এইটা করো সেইটা করো, একটাও বলে না। শুধু তারা তাদের প্রাধান্যতা গদিটা টিকিয়ে রাখার জন্য, তারা তার নেতৃত্ব দেওয়ার জন্য তারা তার কর্মীদেরকে বলে তোমরা কি করো, দেওয়াল দেওয়ালে গিয়ে লেখো, তোমরা দেওয়াল দেওয়ালে গিয়ে লেখো, বোমা ফাটাও, মানুষকে মারো, এইটা করো সেইটা করো, আমাকে তোমরা রক্ষা করো, আমার পদ আমি যাতে অর্জন করতে পারলে তোমারে কি দেব, তোমাদের নারী দেব, গাড়ি দেব, বাড়ি দেব, এইটা দেব সেইটা দেব। এই লোভে ছেলেরা দেওয়াল দেওয়ালে লেখলো, বোমা বিস্ফোরণ করলো। এরা জানে যে নিশা, নারী আর বন্দুকের গুলির মাধ্যম দিয়ে গণতন্ত্র বের হয়। এদের এই ধরনের একটা বিশ্বাস, এটা কখনো গণতন্ত্র হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই স্বাধীন দেশ, স্বাধীনতা খর্ব করা হয়েছে, স্বাধীনতাকে নষ্ট করে দেওয়া হয়েছিল। আমার ভাইরা, তাহলে সৎ কাজের আদেশ। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানাহু আনিল মুনকার, অসৎ কাজে তোমরা বাধা দিবা। অসৎ কাজের নিষেধ না, বাধা দিতে হবে, নিষেধ করতে বাধা। খারাপ কাজ করো না, কোনো জিনাখোরকে পাইলে জিনাকার থেকে তাকে দূরে রাখতে হবে, বাধা সৃষ্টি করতে হবে। সন্ত্রাসী করছে না, সন্ত্রাসী করা যাবে না, বাড়ি ঘর লুটপাট করা যাবে না, আগুন দেওয়া যাবে না, মূর্তি ভাঙা, ওই যে যারা আছে কি করা হবে, মূর্তিগুলোকে ভাঙতে হবে, বাধা দিতে হবে। কেউ মূর্তি তৈরি করতে পারবে না, এর বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে কি নাই? এর বিপরীত সৎ কাজের, অসৎ কাজের বাধা, যেটাই খারাপ কাজ সেখানেই বাধা হবে। চুরি করতে দেয়া যাবে না, ঘুষখোর হতে দেয়া যাবে না, সুদের ব্যবসা করতে আপনি বাধা দেন। সন্ত্রাসী করছে না, সন্ত্রাসী হবে না। ইসলামের বিপক্ষে কথা বলছে, বাধা দেন না, ইসলামের বিপক্ষে কথা বলতে পারো না। মূর্তি তৈরি করছে না, মূর্তি তৈরি করতে পারবা না। মসজিদ ভাঙতে আসছো না, ভাঙা যাবে না। মাদ্রাসা ভাঙা যাবে না, আলেম ওলামাদের বিরুদ্ধে হস্তক্ষেপ করতে পারবে না, বাধা সৃষ্টি করবে শক্তি দিয়ে। এটাই হচ্ছে মুসলমানের কাজ। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, রসুল আসলেন এই পৃথিবীতে, তিনি বলেন আমি পৃথিবীতে এসেছি মূর্তি ভাঙতে। রসুল কি জন্য এসেছেন? তিনি বলেছেন আমি এসেছি মূর্তি ভাঙতে, আর আমরা এসেছি সমাজে মূর্তি তৈরি করতে। কথা বল ঠিক কিনা? মূর্তি যারা ভাঙ্গে তারা রসুল অনুসারে, যারা মূর্তি তৈরি করে তারা কারা? আবু জেহেল, উতবা, সাইবা, মুগীর আর উত্তরসূরি। কথা বলে ঠিক কিনা? এই দেশে সর্বপ্রথম মূর্তি তৈরি হয়েছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইদ্রিস আলাইহিস সালামের মূর্তি তৈরি করা হলো। বলেন তো দেখি, ইদ্রিস আলাইহিস সালাম আমাদের মতো সাধারণ মানুষ? তিনি একদিকে নবী, অপরদিকে রাসূল। একজন নবী এবং রাসূল, এত সম্মানিত ব্যক্তি, বিনা হিসাবে জান্নাত, যার কোনো হিসাব বিকাশ নাই, সম্পূর্ণ টাকা নিষ্পাপ, এমন একজন নবী যিনি সেই ইদ্রিস আলাইহিস সালামের মূর্তি তৈরি করেছিল। সেই যুগের কাফেরেরা বলেন তো, ইদ্রিস আলাইহিস সালাম মূর্তি তৈরি করাকে ঠিক হয়েছে? এটা কি ভালো না খারাপ? ভালো না খারাপ? আর একটু জোরে, ভালো না খারাপ? আপনাদের কথায় মনে আছে মূর্তি তৈরি করার পক্ষে। যদি বিপক্ষে থাকেন জোরে বলতে, মূর্তি তৈরি করা খারাপ না ভালো? অবশ্যই খারাপ। ইদ্রিস আলাইহিস সালাম যখন মূর্তি তৈরি হলো, হযরত নূহ আলাইহিস সালাম বলে না, এই মূর্তি কখনো থাকতে পারে না, মূর্তি ভেঙে দিতে হবে। জোরে বলে আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের যে মূর্তি বানানো তিনি ভেঙে চুরমার করে দিয়েছিলেন।
হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন সম্মানিত ব্যক্তি, একদিকে নবী আর একদিকে রাসূল ছিল, এরপর যদি তার মূর্তি ভেঙে দেয়, এর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আমাদের সমাজে আর কেউ নাই। কথা বলে ঠিক কিনা? অথচ আমাদের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবরের যখন মূর্তি তৈরি হলো, উলামায়ে কেরাম বাধা দিলেন, মূর্তি তৈরি করা যাবে না। আমরা বাধা দিয়েছি কি দেই নাই? সেখানে আন্দোলন হয়েছে, মিটিং হয়েছে, মিছিল হয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীরা বাধা সৃষ্টি করেছিল, মূর্তি তৈরি করতে দেয়া হবে না। ক্ষমতা বলে তারা শেখ মুজিবের মূর্তি তৈরি করলো। আমরা তাকে ভালোবাসি, তিনি একজন সম্মানিত ব্যক্তি, যাকে মানুষের তারা বলতো জাতির পিতা। জেরে বলেন নাউজুবিল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ বলেছেন জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। আর যারা বলে জাতির পিতা শেখ মুজিবকে যারা বলবে, তাদের ঈমান থাকবে না, কোরআনের একটা আইনের সহিত, একটা আয়াতের সহিত সাংঘর্ষিক হবে। কথা বলে ঠিক কিনা? সেই শেখ মুজিবরের যখন মূর্তি তৈরি করলো, এই মূর্তি যখন ভেঙে দেওয়া হলো, আমার ভাইয়েরা, কয়েকটা বছর ধরে আমরা মূর্তি ভাঙতে পারি নাই। অথচ 5 তারিখে যখন এই 24 সালে দেশ স্বাধীন হলো, মূর্তি ভাঙতে দেরি হলো না, 5 মিনিটের সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া হলো। কথা বলে ঠিক কিনা? সব মূর্তি শেষ। আমার রাসূল মূর্তি ভেঙেছেন, মূর্তি সব ভেঙে দেওয়া হয়েছে। এটাই রাসূলের উত্তরসূরিদের কাজ। কথা বলে ঠিক কিনা? হযরত ইদ্রিস আলাইহিস সালামের মূর্তি যদি ভাঙা যায়, শেখ মুজিবরের মূর্তিও কখনো থাকতে পারে না। এটাও হারাম, ভাঙতে হবে। এইটা ভেঙে দেওয়ার পর যারা বলেছিল যেই হাত দিয়ে মূর্তিগুলো ভাঙা হয়েছে, ওই হাতগুলো ভেঙে উড়িয়ে দেওয়া হবে, এই কথা বলেছিল। আমরা বলতে, যারা তোমরা বলেছিল আমাদের হাত ভেঙে গুড়িয়ে দিতে চাও, আমরা তোমাদের হাতকে গুড়িয়ে দিতে চাই। কথা বলে ঠিক কিনা? কোনো মূর্তি থাকবে না। রাসূল বলেছে আমি মূর্তি ভাঙতে এসেছি। সমস্ত নবী এবং রাসূল আলাইহিস সালাম গুণ তারা মূর্তি ভেঙেছেন। রাসূলের যুগে যখন মূর্তি, লাত, মানত, উজ্জা, হবল, উট, দুম্বা, খাম্বা, এইটা সেইটা অনেক মূর্তি ছিল সেই সময়। সব চাইতে যেটা বড় মূর্তি ছিল তার নাম ছিল হবল। এই হবলটা ছিল কাবা ঘরের ছাদের উপর স্থাপন। কাবা ঘরের ছাদের উপর হবল স্থাপন করেছিল। আর মানাত, যেটা হচ্ছে কাদিয়া নামক স্থানে মানাত নামক মূর্তিকে তারা স্থাপন করেছিল। লাত নামক, এই তায়েফে লাত নামক মূর্তিকে তারা স্থাপন করেছিল। উজ্জা মক্কায় অবস্থিত ছিল। আর কাবা ঘরের ছাদের উপর রাখা হয়েছিল হবল নামক মূর্তি। রাসূল আসলেন মূর্তি ভাঙার জন্য। যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হলো, কাবা ঘরের মধ্যে তিনি ঢুকলেন 360টি মূর্তি। সেই সময় হাজার হাজার 10,000 মুসলমান, তিনি বললেন আজকে মক্কা বিজয় হয়েছে, মসজিদে আজান হবে, মক্কা বিজয়ের আজানের ধ্বনি বাজবে, চাবি নিয়ে মক্কার। তখন যখন কাবা ঘর খোলা হলো, রাসূল ঢুকে দেখলেন মূর্তি। বললেন সমস্ত মূর্তিকে এখনই ভেঙে গুড়িয়ে দিতে হবে। আমার রাসূল নিজে সাহাবীদেরকে সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সমস্ত মূর্তি সাহাবীদের সঙ্গে করে কাবার মধ্য থেকে সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিলেন। আর বললেন ওয়াকুল জাব আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াকুল জা আল হক, সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল দূরীভূত হয়েছে। সত্য আসলো, বাতিল দূর হয়ে গেছে। আর বাতিল তো দূরীভূত হবে। আমার নবীজির সমস্ত মূর্তিগুলা ভেঙে সব কিছুকে উৎখাত করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি মূর্তি ভেঙেছেন। যত নবী রাসূল আলাইহিস সালাম এই পৃথিবীতে এসেছেন, সকলেই কিন্তু মূর্তিগুলা ভেঙে গুড়িয়ে দিয়েছেন। একটা মূর্তি সমাজে ছিল না, সব মূর্তিগুলাকে ভেঙে দেওয়া হলো। আমার ভাইয়েরা, এমনকি হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি পৃথিবীতে এলেন, তখন দেখতে পেলেন 5টি মূর্তির পূজা করছে সামুদ জাতিরা। সালেহ আলাইহিস সালাম বললেন এই মূর্তি কখনো থাকতে পারে না। এই মূর্তির ব্যাপারে সূরা নূহর মধ্যে আল্লাহ পাক সুবহানাহু 29 পারা তিনি সেই 5 জন মূর্তির নাম তিনি বর্ণনা করেছেন। সেটাকে ভাঙার জন্য হযরতে সালেহ আলাইহিস সালাম এসেছিলেন। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় তিনিও মূর্তি ভেঙেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়
কাফেরেরা সবচাইতে বড় একটা মেলা হলো, সব মানুষেরা মেলায় যাচ্ছে। ইব্রাহিমকে বলল, ইব্রাহিম চলো মেলায় যাই। ইব্রাহিম বলল, না যাব না। সকলেই চলে গেলেন। ইব্রাহিম নবী দেখলেন আজকে তো কেউ নাই, ওদের দেবতা, ওদের মূর্তি ঘর। ওরা জানতেন আমাদের যে দেবতা মূর্তি আছে এরা ভালো মন্দ সব কিছু করতে পারে, এরা সব কিছু আমাদের করতে পারে উপকার, সুতরাং আমরা তাদের পাহারাদার দরকার নাই, আমরা চলে যাই মূর্তি ঘরগুলা খোলাম। তাদের বিশ্বাস ছিল আমাদের প্রভু, আমাদের রব নিশ্চয় তিনি নিজেই পাহারা দিবেন, তিনি তো আমাদের সব কিছু ভালো মন্দর কাজগুলা করেন। কাফেরেরা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সুযোগ পেলেন, মূর্তির ঘরের মধ্যে ঢুকলেন, কুড়াল দিয়ে একদিক দিকে মূর্তি ভাঙতে শুরু করলেন। ভাঙতে ভাঙতে সবগুলা মূর্তি ভেঙে দিয়া সবচাইতে বড় মূর্তির কান্দে কুটালটা ঝুলায় রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাআকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? তিনি দেবতাদের কাছে পৌঁছে গেলেন, সেখানে ঢুকলেন আর বললেন, ক্বালা আলা তাআকুলুন, তোমরা খাচ্ছ না কেন? তিনি কি দেখলেন যে সব মূর্তির সামনে বিভিন্ন ধরনের ফল ফুল খাবার দিয়ে রাখছে। ইব্রাহিম সাল্লাম বললেন, ব্যাপার কি, তোমরা খাও না কেন? অনেক ফল ফুল আছে, খাও না কেন? মা লাকুম লা তানতিকুন, তোমরা কথাও বলো না কেন? আমি বলি একটাও কথা বলো না। ইব্রাহিম সালাম দেখলে খায় না, কথাও বলে না। ইব্রাহিম সালাম ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। ইব্রাহিম সালাম তখন কি করলেন? যখন দেখলেন এরা কথাও বলছে না, খাওয়া দাওয়া কিচ্ছু করছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? তাদের উপর ডান হাত দিয়ে আঘাত করলেন, সমস্ত মূর্তিগুলাকে ভেঙে চুরমার করে দিলেন। জোরে বলে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম সাল্লাম ডান হাত দিয়ে সমস্ত মূর্তিগুলাকে ভেঙে ফেললেন। মূর্তিগুলা ভেঙে সবচাইতে বড় মূর্তির কান্দে কুড়ালটা ঝোলায় রাখলেন। মেলা শেষ হয়ে লোকেরা আসলো, দেখলো সব মূর্তিগুলা চিটপাট হইয়া পড়ে আছে। ব্যাপার কি? আমাদের রব প্রভু, আমাদের দেবতা ভেঙে গেল কেমনি করে? ব্যাপার কি? একটা শুধু মাসাম বলো দেখি কে ভাঙল? একজন বলল, নিঃসন্দেহে আমার বিশ্বাস একজন লোক ভাঙতে পারে, যার সহিত একদিন আমার ঝগড়া হয়। তিনি বলেছেন, আমি সুযোগ পাইলে তোমাদের মূর্তির সহিত বোঝাপড়ার লোকেরা যারা বলে ইব্রাহিম, আমার মন বলছে ইব্রাহিমই মূর্তিগুলাকে ভেঙেছে। আল্লাহ রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে তিনি বর্ণনা করেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম। লোকেরা বলল, আমি শুনেছি ইব্রাহিম বলেছিল, আমার মনে হয় ইব্রাহিমই এই মূর্তিগুলা ভেঙে ফেলেছেন। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشتهون। কাফেররা বলল, ইব্রাহিমকে ডাকো, লোকের সামনে উপস্থিত করো, যাতে সাক্ষ্য নেওয়া যায় তিনি কেন ভেঙেছে, তাকে শাস্তি দেওয়া হবে, তাকে কি করো? গ্রেফতার করো। কাফেররা নির্দেশ করল, ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো, ধরল, তাকে আটকিয়ে ফেললো। যেমন আমার নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তাকেও যেমন গ্রেফতার করা হলো, শিবে আবু তালেবে 3টি বছর জেলখানায় রাখলো। কথা বলে ঠিক কিনা? আগামী জুমাতে বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে যেহেতু সবাই নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মূর্তি ভেঙেছেন, মূর্তির কথা বলছি। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে হাজির করা হলো। ইব্রাহিম সালাম চরম আজকে আনন্দিত হলেন, আল্লাহ আজকে তুমি আমার একটা সুযোগ করে দিলে, হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে, আজকে তাদের মূর্তির ব্যাপারে সব কিছু ফাঁস করে দিব। মূর্তি কথাও বলতে পারে না, খাইতে পারে না, ভালো মন্দ কিচ্ছু বলতে পারে না, খামাকায় বুকা বানিয়ে রেখেছে, সমস্ত মুখোশগুলো আজকে আমি উন্মোচন করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা ডাকলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হাজির করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম বলো দেখি তুমি কেন এ কাজ করলাম? কেন তুমি
মূর্তিগুলাকে ভেঙেছ। ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার মানুষের সামনে বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। বললেন ক্বালা বাল ফাআলা, ওরাই মনে হয় ভাঙছে, মনে হয় ওরাই ভাঙছে। কাবীরুহুম, যেটা হচ্ছে বড়, যেইটার মধ্যে বড় আছে ওই তো ভেঙেছে, কারণ ওর কাঁধে তখনও কুড়াল ঝোলানো ছিল, বড়টাই ভেঙেছে। ফাসআলুহুম, তুমি ওদেরকে ডাকো, প্রশ্ন করো, ইন কানু ইয়ানতিকুন, দেখো তারা কথা বলতে পারে কিনা, ওদেরকে জিজ্ঞেস করো ওরা কিছু বলে কিনা দেখো। এখন ওরা দেখলো তো আসলে তো কথা বলতে পারে না। ইব্রাহিম সমস্ত লোকের সামনে মুখোশ উন্মোচন করে দিয়েছেন, মনে হয় তোমার বড়টাই ভাঙতে পারে, ওদেরকে জিজ্ঞেস করো কে ভেঙেছে বলে দিক। এখন ওরা আশ্চর্য হলেন, আস্তে করে ইব্রাহিমের কানের কাছে বলতে, ইব্রাহিম এরা তো কথা বলতে পারে না, এদের তো কিছু ক্ষমতা নাই, কথা বলতে ভালো মন্দ কিছু করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন দাঁড়িয়ে বলেছিলেন, যেই মূর্তি তোমাদের দেবতা ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, মিছামিছি তার কেন আমল করছো? শুনে রাখো, সমস্ত পূজা বন্ধ, তোমাদের এই মূর্তির পূজা হবে না। আমি ইব্রাহিম বলছি, পূজা যদি করতে দাসত্বের গোলামি করতে হয়, তোমাদের আমাকে যিনি সৃষ্টি করেছে আমার রব আল্লাহ, তোমরা দাসত্ব করো। জোরে বলো আল্লাহু আকবার। ইব্রাহিম সালাম দাওয়াত দিয়ে দিলেন, হাজার হাজার মানুষকে এক জায়গায় ভালো, তাকে গ্রেপ্তার করা হলো, তার জন্য ভালো হলো। তিনি দাওয়াতি কাজ শুরু করে দিলেন, অর্থাৎ তিনি মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সমাজে কখনো কোনো মূর্তি হতে পারে না। আমরা এই জন্য আসুন, আমরা সমাজে যে কুসংস্কার সেইটাকে আমরা উৎখাত করে দেব। এই জন্য আল্লাহ পাক বলেছেন, চারটি কাজ তোমাদের করতে হবে, এই চারটি কাজ যদি করতে পারো তাহলে তোমরা সাকসেস হতে পারবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমরু বিল মারুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। এক নাম্বার রাষ্ট্রপ্রধান যিনি, এক নাম্বার নামাজের বিল উত্থাপন করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে সমাজে। 2 নাম্বার যাকাত প্রথা চালু করবে। 3 নাম্বার সৎ কাজের আদেশ। 4 নাম্বার অসৎ কাজের বাধা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের এই বাংলাদেশে এইরকম একজন ইসলামী শাসক, সৎ লোকের শাসন, আল্লাহর আইন, সৎ লোকের শাসন, এইটা আমরা চাই। আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করো। সকলে বলুন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।